যে কোনো ব্যবসা দুভাবে করা যেতে পারে। এক হলো নিজে নিজে একা একা, বা সেকেন্ড হলো কারোর সাথে বা কিছু মানুষের সাথে পার্টনারশিপে। পার্টনারশিপ বিজনেসে যে সমস্যাটা হয় সেটা হলো একটা নির্দিষ্ট সময়ের পর যদি লাভ হয় বা যদি লস হয়, তাহলে সেই লাভের লভ্যাংশটা কে কতটা নেবে, বা যদি লস হয় তাহলে সেই লসের দায়ভার কে কতটা নেবে। তো সেই হিসাব নিকাশ নিয়েই, সেই অঙ্ক শেখার উদ্দেশ্যেই আজকে আমাদের এই ভিডিওটা, অর্থাৎ আজকের আমাদের এই ভিডিওর মূল টপিক হলো পার্টনারশিপ বিজনেস বা অংশীদারি কারবার। পার্টনারশিপ বিজনেসের অঙ্ক শেখার আগে আমরা কয়েকটা টার্ম শিখে নেব, যেমন হচ্ছে মূলধন, লভ্যাংশ বন্টন এবং ব্যবসা পরিচালন ভাতা। মূলধন বা ক্যাপিটাল হলো ব্যবসার শুরুতে যারা পার্টনার আছে তারা যে পরিমাণ টাকা ইনভেস্ট করছে, সেই টাকাটা হলো সেই পার্টনারদের ক্যাপিটাল। সেকেন্ডলি, লভ্যাংশের বন্টন বা ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, এটা সবথেকে ইম্পর্ট্যান্ট, কারণ যদি লস হয় তাহলে কে কোন অনুপাতে টাকাটা আবার নিয়োগ করবে, বা যদি লাভ হয় তাহলে কে কত অনুপাতে লাভের টাকাটা ভোগ করবে। তো লভ্যাংশের বন্টন বা প্রফিটের ডিস্ট্রিবিউশনটা তিনভাবে হতে পারে। এক হলো সমানভাবে, অর্থাৎ যারা যারা ইনভেস্ট করছে তারা যে যে অনুপাতে টাকা খাটাক না কেন, যদি তাদের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এমন থাকে যে লাভটা আমরা সমানভাবে ভাগ করে নেব, এটাও হতে পারে। বা হতে পারে মূলধনের অনুপাতে। সাধারণত যে কোনো বিজনেসই মূলধনের অনুপাতে শেয়ারগুলো থাকে এবং লভ্যাংশটাও মূলধনের অনুপাতেই ভাগ হয়। অর্থাৎ যে যত বেশি মূলধন বিনিয়োগ করছে, লভ্যাংশে মানে লাভ হলে তার লভ্যাংশের পরিমাণটা তত বেশি। উল্টোটা, যদি লস হয় তাহলে যে যত বেশি ইনভেস্ট করছে তার লাভের পরিমাণটাও তত বেশি হয়, তার লসের পরিমাণটাও, তার ক্ষতির পরিমাণটাও তত বেশি হয়। এছাড়াও অন্য কোনো স্পেশাল চুক্তি থাকতে পারে। যারা পার্টনারশিপে বিজনেসে আসছে তারা এই দুটো নিয়মের বাইরেও তারা নিজেদের ভিতরে স্পেশাল কোনো একটা এগ্রিমেন্টের মাধ্যমে তারা আবদ্ধ থাকতে পারে, তখন কিন্তু সেই এগ্রিমেন্ট অনুযায়ী লভ্যাংশটা ভাগ হবে। আর একটা নাম হচ্ছে ব্যবসা পরিচালন ভাতা। ব্যবসা পরিচালন ভাতা হলো, দেখা গেল যে সমস্ত বিনিয়োগকারীরা আছে তাদের ভিতরে কেউ কেউ এক্সট্রা কিছু পরিশ্রম করছে, বা এক্সট্রা কিছু সময় দিচ্ছে, বা এক্সট্রা কোনো দায়িত্ব পালন করছে। সেই দায়িত্ব পালনের জন্য তারা সেই ব্যবসার লাভের থেকে আলাদা করে কিছু একটা পারিশ্রমিক হিসাবে বা তারা একটা ভাতা হিসাবে সেটা আলাদা করে পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে ব্যবসার থেকে যে মূল লাভটা হবে সেখান থেকেই ভাতাগুলো ফার্স্টে বাদ যাবে, তারপরে অবশিষ্ট যে লাভটা থাকবে সেইটা বাকি যারা সমস্তই যারা মূলধন বিনিয়োগকারী তাদের ভেতরে ভাগ হবে। সেটা মূলধনের অনুপাতে হতে পারে, সমানভাবে হতে পারে, বা অন্য কোনো এগ্রিমেন্টের হিসেবে হতে পারে। আচ্ছা, আমরা এবার একটা ছোট্ট অঙ্ক সলভ করব। অঙ্কটা হলো এ, বি ও সি যথাক্রমে 5,000 টাকা, অর্থাৎ এ দিয়েছে 5,000 টাকা, 4,500 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। বছর শেষে যদি লাভ হয় 11,550 টাকা, তাহলে লাভের টাকা কে হতে পারে। অঙ্কটা খুব সিম্পল অঙ্ক। আমরা আগে এ, বি আর সি এর মূলধনের অনুপাতটা দেখব। তাহলে মূলধনের অনুপাত আমরা সাধারণত এরকম লিখব না, কারণ অঙ্কের খাতে আমরা এগুলো লিখি না বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। ঠিক আছে, এক্ষেত্রে লিখছি এ, বি আর সি এর ভেতরে তাহলে মূলধনের অনুপাত। এ দিয়েছে কত? 5,000 টাকা, এই যে। বি দিয়েছে কত? 4,500 টাকা, এবং সি দিয়েছে 7,000 টাকা। তাহলে এদের মূলধনের অনুপাত হচ্ছে 5,000:4,500:
7,000। এটাকে আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, অর্থাৎ এই শূন্য শূন্যগুলো যদি কেটে দিই, শূন্য শূন্য কাটলো, শূন্য শূন্য কাটলো, এই 50কে 5 দিয়ে ভাগ করলে 10, 45কে 5 দিয়ে ভাগ করলে 9, 70কে 5 দিয়ে ভাগ করলে 14, অর্থাৎ আসলে গিয়ে 10:9:14। তাহলে এইটাই হলো এ, বি আর সি এর মূলধনের অনুপাত। তাহলে নিশ্চয়ই মূলধনের যে অনুপাত হবে লভ্যাংশের অনুপাতটাই হবে। তাহলে লাভ যেটা হয়েছে অর্থাৎ 11,550 টাকা, এটা নিশ্চয়ই 10:9:14 এই অনুপাতেই ভাগ হবে। এখন তাহলে কে কত টাকা পাবে সেটা জানার জন্য আগে আমাদের আনুপাতিক ভাগহার বার করতে হবে, যেহেতু অনুপাত সলভ করতে হবে। আনুপাতিক ভাগহার, তাহলে আনুপাতিক ভাগহার 3 জনের জন্য 3টে করছি। এর হচ্ছে আনুপাতিক ভাগহার কত, এর অনুপাত কত, এই যে 10, তাহলে উপরে থাকবে 10 আর নিচে আমরা এই 10, 9 আর 14 তিনটেকেই যোগ করে দেবো। 10 + 9 + 14, তাহলে আনুপাতিক ভাগহার হলো 10/33। একই রকমভাবে বি এর ক্ষেত্রে উপরে আসবে 9 আর নিচে আসবে 33, আর সি এর ক্ষেত্রে উপরে আসবে 14 আর নিচে আসবে 33। তাহলে এ পাবে কত, এ পাবে এই অনুপাতের অংশে, তাহলে এ পাবে হচ্ছে 10/33 ইন্টু এই যে মোট টাকা, এই যে 11,550 টাকা। তাহলে 11,550 করে ভাগ করব। সিম্পল হিসাবে 33কে 3 দিয়েই ভাগ যাবে আর 11 দিয়ে ভাগ যাবে, তাহলে নিশ্চয়ই 11 দিয়ে এটাকেও ভাগ যাবে হওয়া উচিত। তাহলে 3 দিয়ে আমি যদি ভাগ করি, 11 দিয়ে ভাগ করে 3 11 33, সেখানে 11 দিয়ে ভাগ করলে 11 × 11, 0 দিয়ে 5 11 55 0, অর্থাৎ 1050। এবার 3 দিয়ে আমি যদি কাটি, 3 3 9, 3 5 15 0, 350 ইন্টু 10, তাহলে আসছে 3,500 টাকা। তাহলে এ পেল কত, 3,500। একইভাবে বি পাবে, এই যে বি এর যে এই অনুপাত আছে এটা ইন্টু 11,500। তাহলে এই যে 33 দিয়ে আমি যখন ভাগ করেছিলাম এইখানে, এই 11,000 এইটা আলটিমেটলি এসেছিলো, তাহলে এইটাকে আমার আলাদা করে কাটাকাটি করার কোনো প্রয়োজনীয়তা নেই। 33কে ডাইরেক্ট কাটলে আমার নিশ্চয়ই এই 11,550-এর 350 আসবে, আর তাহলে আমার আলটিমেটলি আসবে কত, 9 × 350। তাহলে 9 0 0, 5 নং 45, 7 4, 3 নং 27 আর 4 31। তাহলে বি পাচ্ছে 3,150 টাকা। একইভাবে সি এর ক্ষেত্রে, এই যে সি এর ক্ষেত্রে 14/33 দিয়ে 11,550কে ভাগ করব, 350 হবে। তাহলে 350 ইন্টু 14, আলটিমেটলি আমার 35 ইন্টু আসবে আমার 35 × 14, 4 5 20 0, হাতে 2, 3 4 12 আর 2 14, 5 1 5, 3 1 3, 0 9 4, আর এখানে একটা 0 ছিল, এই যে 0। তাহলে আমার সি পেল কত, 4,900 টাকা। তাহলে এ পেল 3,500, বি পেল 3,150 আর সি পেল 4,900 টাকা। তাহলে লাভের টাকা এইভাবেই ভাগ হলো। সেকেন্ড একটা অঙ্ক আসি, এটা একটু বড় অঙ্ক। অঙ্কটা দেখি, মারিয়া এবং সায়ন দুজন আছে। আমরা অঙ্কটা বুঝবো যে টোটাল স্টোরিটা কী, তারপর দেখবো যে কী চেয়েছে এবং আমার হাতে কী আছে সেটা দিয়ে আমরা কী চেয়েছে সেটাকে সলভ করবো। তাহলে মারিয়া সায়ন এখানে যথাক্রমে 25,000 টাকা এবং 35,000 টাকা মূলধন দিয়ে অংশীদারি কারবার নিম্নলিখিত শর্তে শুরু করে। তাহলে আগে আমরা বুঝবো যে মূলধন কী কী আছে। মারিয়া দিয়েছে 25,000 টাকা এবং সায়ন দিয়েছে 35,000 টাকা, এটাই তাদের মূলধন। এবার আমি শর্তগুলো দেখছি। 1, মোট লাভের 1/3 প্রথমে সমানভাবে ভাগ হবে এবং তারপরে যে বাকি যে অংশ থাকবে, মানে 1/3 গেলে বাকি থাকবে 2/3। তাহলে এই বাকি যে 2/3 সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে প্রথম 3 ভাগে ভাগ করব, 1 ভাগ সমানভাবে ভাগ হবে মারিয়া এবং সায়নের ভিতরে, আর 2 ভাগ সেটা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে বলছে যে বছর শেষে 3600 টাকা লাভ হচ্ছে, তাহলে কে কত টাকা পাবে।
খুব সহজ অঙ্ক, দেখতে এরকম বড় হলেও সহজ। আগে আমরা মূলধনের অনুপাতটা বার করে নেব। তাহলে মূলধনের অনুপাত আমি যদি লিখি, এখানে লিখছি মূলধনের অনুপাত, আমি আর বড় করে লিখছি না, শর্টেই লিখছি। মারিয়া এবং সায়ন তাদের মূলধনের অনুপাতটা হচ্ছে 25,000 ইস্টু 35,000। তাহলে 25,000 ইস্টু 35,000 আমি যদি 3টে শূন্য আউট করে দিই, যেহেতু আমার অনুপাত করছি, আর এখানে 25কে 5 দিয়ে কাটলে 5 5 25, আর 5 দিয়ে কাটলে 5 7 35। তাহলে অ্যাকচুয়ালি মূলধনের অনুপাত আসছে 5:7। এটা হচ্ছে মূলধনের অনুপাত। হলো। এইবার আমরা দেখি লাভ। তাহলে লাভ কত হয়েছে? লাভ হচ্ছে 36 টাকা। আমরা কি করব, এই লাভটা কিন্তু দু ভাগে ভাগ হবে। প্রথমে 1/3 অংশ একরকমভাবে হবে এবং বাকি অংশ আরেকভাবে হবে। তাহলে আগে আমি 1/3 অংশটা হিসাব করি। তাহলে এর 1/3 অংশ, মোট লাভের 1/3 অংশ মানে এটা গুণ 1/3। তাহলে 3 দিয়ে আমি যদি কাটি, 3 12 36, অর্থাৎ 12,000 টাকা। এই 12,000 টাকা এক ভাগে ভাগ হবে। আর বাকি এই 36,000 বাকি 1/3 অংশ আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে বাকি থাকে 2/3 অংশ। তাহলে এই যে বাকি 2/3 অংশ, অর্থাৎ 24,000 টাকা, এইটা ভাগ হবে এই সেকেন্ড নিয়মে। তাহলে আগে এইটা দেখি, এইটা ভাগ হবে কেমন করে, যে প্রথমে সমান ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে 12,000 টাকার ভেতরে মারিয়া তাহলে নেবে কত? মারিয়া নেবে 6,000 টাকা, হাফ, সমান সমান 2জন। আর আরেকজন কী আছে? সায়ন। সায়নও নেবে 6,000 টাকা। তাহলে এই 12,000 টাকাটা প্রথমে সমান সমান ভাগে ভাগ হয়ে গেল। এইবারে এই যে এই টাকাটা যেটা পড়ে থাকছে, সেটা কিন্তু মূলধনের অনুপাতে ভাগ হবে। এইটা হলে মূলধনের অনুপাতে। তাহলে এই 24,000 টাকাটা আমরা এবারে ভাগ করবো। তাহলে এই 24,000 টাকার ভিতরে 5:7 হিসাবে আমার ভাগ হবে। তাহলে মারিয়া পাবে কত? মারিয়া এই টাকাটা পাবে 5:7 অনুপাতে। তাহলে ও পাবে 5/5 + 7। এইটা আমার থাকবে আনুপাতিক ভাগারের নিচে, এইটা ইন্টু 24,000। তাহলে হলো 5 আর 7 যোগ করলে 12 ইন্টু 24,000 টাকা, ভাগ করলে 12 দুগুণে 24, 2,000, 5 ইন্টু 2 10,000 টাকা। তাহলে মারিয়া এখান থেকে পাবে 10,000 টাকা। আর বাকি সায়ন কত পাবে? সায়ন পাবে এই 24,000-এর ভেতরে 10,000 যদি মারিয়া নিয়ে নেয়, তাহলে সায়ন পাবে সিম্পলি 14,000 টাকা। তাহলে মোট কে কত পেলো? মারিয়া পেলো কত? মারিয়া পেলো হচ্ছে এই যে আগে পেয়েছিল এই যে 6,000 টাকা, এই যে এই 6,000, আর এখানে পেলো 10,000। তাহলে মারিয়া পেলো 16,000 টাকা। আর সায়ন পেলো এই যে 6,000 আর এদিকে 14,000, অর্থাৎ 20,000 টাকা। তাহলে এই যে 36,000 টাকাটা লাভ হয়েছিল, সেইটা মারিয়া পেলো 16,000 আর সায়ন পেলো 20,000 টাকা। অঙ্ক শেষ। পার্টনারশিপ বিজনেসের আমরা এতক্ষণ ধরে যে সমস্ত অঙ্কগুলো শিখলাম, সেগুলো হচ্ছে সিম্পল, অর্থাৎ যে যত টাকা দিয়েছিল পুরো সময় শেষ পর্যন্ত তাদের তত টাকাই খেটেছে। কিন্তু আমরা যখন মিশ্র অংশীদারি কারবার অঙ্কে এবার ঢুকবো, সেখানে দেখবো যে শুরুতে এক ধরনের মূলধন ইনভেস্ট হচ্ছে, কয়েক মাস পরে কেউ কিছু টাকা উঠিয়ে নিচ্ছে, কেউ আরও কিছু টাকা তাতে আরও খাটাচ্ছে। ফলে মূলধন কিন্তু সারা বছর ধরে বা সারা সময়ে সমানভাবে থাকছে না। তাহলে আমরা সেক্ষেত্রে মূলধনের অনুপাতটাকে বার করার জন্য শুধুমাত্র মূলধনটা হিসাব করব না, আমরা তার সাথে সময়টাকেও হিসাব করব, এবং আলটিমেটলি যে মূলধনের যে অনুপাতটা থাকবে তাতে সময়ের অনুপাতটাও গুণ করে থাকবে। কারণ কে কত মাস ধরে বা কত বছর ধরে বা কত সময় ধরে মূলধনটা খাটাচ্ছে, আমার সেটাও এখানে থাকবে। দেখা গেল দুজন ব্যবসায়ী আছে, দুজনই 10,000 টাকা করে দিয়েছে, 1 বছরের জন্য তাদের ব্যবসা হবে। তার ভিতরে সেকেন্ড যে আছে, সে 5 মাস পরে বলল যে আমি ভাই 5,000 টাকা উঠিয়ে নেবো, আমার আর্জেন্ট লাগবে। তাহলে আমার মূলধন কিন্তু 20,000 টাকা থেকে কমে দাঁড়ালো 15,000 আফটার 5 মান্থস, 5 মাস পরে। অর্থাৎ সে তার 10,000 টাকাটা খাটালো পুরো 1 বছর,
10,000 টাকা ইনভেস্ট করা হলো, কিন্তু যে বি মানে সেকেন্ড পার্সন, সে কী করলো, প্রথম 5 মাস খাটালো 10,000 টাকা, কিন্তু তারপরে 7 মাসে 5,000 টাকা খাটালো, তাহলে নিশ্চয়ই তার টাকা কম কেটেছে, ফলে লভ্যাংশ নিশ্চয়ই সে কম পাবে, সমান হারে পাবে না। তাহলে এক্ষেত্রে আমরা হিসাব করবো এইভাবে যে এ মানে ফার্স্ট জন সে 10,000 টাকা পুরো 12 মাসের জন্য খাটিয়েছে, এবং বি সে 10,000 টাকা খাটিয়েছে 5 মাস এবং বাকি 7 মাস খাটিয়েছে 5,000 টাকা। এইভাবে দুজনের লভ্যাংশের অনুপাতটাও এইভাবেই ভাগ হবে, যেহেতু এইভাবেই তাদের মূলধনের অনুপাতটা ছিল। আমরা এখানে একটা অঙ্ক দেখে আমরা আরও ভালোভাবে ব্যাপারটাকে বুঝব। যে মনীষা একজন আছে, সে 3,750 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করছে। সে একাই কিন্তু শুরুতে ব্যবসা করছিল। 6 মাস পরে রজত নামে একজন দেখছে যে না, ব্যবসায় লাভ হচ্ছে, সে বললো ভাই আমি 15,000 টাকা দিচ্ছি, তোমার ব্যবসা আমি পার্টনার হব। ঠিক আছে, এইবারে বছর শেষে 6,900 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে ক্ষতির টাকা কে কত দেবে? তাহলে রজত এসেছিল লাভ করতে, কিন্তু সে শেষ পর্যন্ত ক্ষতির শিকার হলো। তো যাই হোক, ক্ষতির হিসাব আর লাভের হিসাব এটা একইভাবে হবে, অর্থাৎ লাভের হিসাবটা যেমন লভ্যাংশের উপরে লভ্যাংশের হিসাবটাও যেমন মূলধনের অনুপাতে হয়, ক্ষতির হিসাবটা আমার মূলধনের অনুপাতে। আমরা এবারে মূলধনটা কেমন হবে সেটা বার করব। তাহলে মনীষার টাকাটার একটু হিসাব করি। মনীষার টাকাটা খেটেছে কত? এটা পুরো বছর ধরে খেটেছে, সে কিন্তু টাকাটা পুরো বছর ধরে খেটেছে, তাহলে সময় হচ্ছে 12 মাস। তাহলে আমরা সিম্পলি এই 3,750 ইন্টু 12 এইটাকে হিসাব রাখবো মনীষার যখন মূলধন হিসাব করবো, কারণ এই 3,750 টাকাটা 12 মাস ধরেই খেটেছিল। এইবারে আমরা দেখি রজত কিন্তু টাকা দিয়েছিল 15,000 টাকা, কিন্তু সে খাটিয়েছে মাত্র 6 মাসের জন্য, কারণ অলরেডি 6 মাস হয়ে গিয়েছিল। এই যে 6 মাস হয়ে গেছে, তারপর রজত এসছে, তাহলে বাকি ছিল 6 মাস। এই 6 মাসই তার টাকাটা কেটেছে, তাহলে এটা হচ্ছে 6 মাস। তাহলে এইখানে আমার যখন মূলধনের অনুপাত বার হবে, তখন এই 15,000কে আমার 6 মাস দিয়ে গুণ করে আমার হবে। তাহলে আলটিমেটলি মনীষা এবং রজতের লভ্যাংশ হোক বা ক্ষতি হোক, সেটা যে মূলধনের অনুপাত হবে, সেই মূলধন অনুপাতটা হবে এইটা ইস টু এইটা। তাহলে আমরা লিখি মনীষা ইস টু রজত, সেটা হবে এই যে 3,750 গুণ 12 ইস টু 15,000 ইন্টু 6। আমরা এটাকে একটু সিম্পলিফাই করব। এই ফার্স্টে দেখা যাচ্ছে 0 0 কাটছে, এই 6টা আমি যদি কেটে দিই তাহলে এখানে 2 আসছে। ওকে, 5 দিয়ে কাটলে 3 5 15, 0 0, 5 দিয়ে কাটলে 5 7 35, 5 5 25, 2 দিয়ে কাটলে এখান থেকে কাটলে 150, 75 দিয়ে কাটলে 75 থেকে 75, 75 দুগুণে 150, তাহলে আসছে 1:2। অর্থাৎ মনীষার এবং রজতের মূলধন অনুপাত আছে 1:2, অর্থাৎ 1 ভাগ মনীষার আর 2 ভাগ রজত। তার মানে কিন্তু রজতেরই মূলধনের পরিমাণটা বেশি হয়ে গেল। এখন লস হয়েছে কত? ক্ষতি হয়েছে এই যে 6,900 টাকা। তাহলে সেই 6,900 টাকাটা আমার এখানে ক্ষতি হলো। তাহলে নিশ্চয়ই যে হারে তারা বিনিয়োগ করেছে সেই হারেই তাদের ক্ষতি স্বীকার করতে হবে। তাহলে মনীষার ক্ষতি হবে কত? এই যে টোটাল ক্ষতি ইনটু এই যে 1:2 অনুপাতে, তাহলে 1/3, এই যে নিচে 1 আর 2 যোগ করে এসেছিলো 3, আনুপাতিক ভাগার এইটা 1:2 হলে 1/3 হবে, কারণ নিচে আমার তাহলে এই যে 1 + 2 হবে যোগ। তাহলে এইটা এসে দাঁড়ালো 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 0 0, 1 দিয়ে গুণ হলে 2300। তাহলে মনীষার ক্ষতি হচ্ছে 2300 টাকা।
আর রজতের ক্ষতি কত হচ্ছে, এই যে 6900-কে ওর যেহেতু 1:2, তাহলে 2 ভাগ, তাহলে এটা করলে 2300, 2 দিয়ে গুণ করলে 4600 টাকা। তাহলে রজতের ক্ষতি হচ্ছে 4600 টাকা। অঙ্ক শেষ। এবার আমরা কিছু অঙ্ক দেখব যে আমরা যে জিনিসগুলো শিখলাম সেখান থেকে মানে মিক্স টাইপের কিছু অঙ্ক একটা করে আমরা আসি এখানে। ফার্স্ট যে অঙ্কটা আমরা দেখব সেটা হচ্ছে বছর শুরুতে এ এবং বি যথাক্রমে 20,000 টাকা এবং 25,000 টাকা বিনিয়োগ করে, অর্থাৎ এ বিনিয়োগ করে 20,000 টাকা এবং বি করে 25,000 টাকা করে একটি বইয়ের দোকান খুলছে। কিছু মাস এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে, নিশ্চয়ই এটা পড়ে গিয়ে আমার জানতে চাইবে। যাই হোক, ওখানে কোনো নির্দিষ্ট মাস উল্লেখ নেই। কিছু মাস পর এ আরও 10,000 টাকা বিনিয়োগ করে, তাহলে এ আরও কিছু টাকা দিচ্ছে। বছর শেষে তাদের লাভ হচ্ছে 15,250 টাকা লাভ হচ্ছে, এবং লভ্যাংশ যখন ভাগ হচ্ছে তখন বি 7,500 টাকা পাচ্ছে। তাহলে এ এই যে কত মাস পরে 10,000 টাকা বিনিয়োগ করে, এই যে কিছু মাস, তাহলে কত মাস পরে সে টাকাটা বিনিয়োগ করেছিল। সিম্পলভাবে আমার এখানে কিছু যখন জানা থাকবে না তখন ধরে নিচ্ছি মাস হচ্ছে এক্স মাস পর সে 10,000 টাকা এক্সট্রা দেয়। আচ্ছা, আমি শুরু থেকে একটুখানি লভ্যাংশের একটু অনুপাত দেখি। তাহলে লভ্যাংশের অনুপাতটা হচ্ছে তাহলে তার কার অনুপাত, তার মূলধনের অনুপাত। তাহলে এ আর বি এর মূলধনের অনুপাতটা কি আসবে সেটা আমরা আগে দেখব। আচ্ছা, আমরা একটু কাটি, আমি এ আর বিটা আলাদা করে লিখি এখানে, যেহেতু নাহলে সমস্যা হবে বুঝতে। দেখা গেল এ আর এখানে বি লিখব। এ প্রথমে দিয়েছিল 20,000 টাকা, এই যে, তাহলে এই 20,000 টাকাটা কিন্তু পুরো বছর পর্যন্ত খেটেছিল, তাহলে 20,000 টাকা 12 মাস খাটছে। বি 25,000 টাকা দিচ্ছে, সেটাও কিন্তু বছরের উপর খাটছে, কারণ বি মাঝখানে কোনো টাকা ওঠাচ্ছে না, তাহলে এটাও আমার 12 মাস খাটবে। কিন্তু এ কী করলো, কিছু মাস পর, যেটা আমরা ধরেছি এক্স মাস পরে সে কী করলো, 10,000 টাকা আরও খাটিয়েছিল। তাহলে এক্স মাস পরে যদি খাটায় তাহলে সেইটা আমার নিশ্চয়ই খেটেছে 12 - এক্স এত মাস, কারণ এক্স মাস পরে আমি ধরছি যদি সে 3 মাস পরে বিনিয়োগ করতো তাহলে তার টাকাটা খাটতো নিশ্চয়ই 9 মাস। এই 9টাকে পাচ্ছিলাম আমরা কেমন করে, 12 মাস মোট, সেখান থেকে 3টাকে বাদ দিলে আমার থাকছে 9 মাস। আমার এখানে তো ওরকম 3 নেই, আমি ধরেছি এক্স মাস। তাহলে এক্স মাস আমার আর যদি হয় তাহলে নিশ্চয়ই 12 থেকে এক্স বাদ দেবো এত মাস, তাহলে আমার এই 1,000 টাকাটা 10,000 টাকাটা খেটেছে। তাহলে আমি এই যে এর আমার এই মূলধন এইটা তো ছিলই, এর সাথে আরও এক্সট্রা হলো এই 10,000 টাকাটা খেটেছে 12 - এক্স এত মাস। তাহলে এর মোট মূলধন হচ্ছে এইটা, বি এর হচ্ছে এইটা, তাহলে তাদের অনুপাত। তাহলে আমি সিম্পলি এখানে লিখি A:B এর অনুপাত। তাহলে এ এর কত, এই 20,000 × 12 প্লাস 10,000 × 12 - এক্স, এইটা = এবারে বি এর কত, 25,000 × 12। আমরা একটু সিম্পলিফাই করতে গেলে আমাদের আগে এখানে যেহেতু যোগ আছে কমন নিতে হবে। তাহলে এই কমন পার্টটুকু আমরা নিতে পারি, এই যে 3টে শূন্য এখানে দেখতে পাচ্ছি, এখানে 3টে শূন্য, এখানে 3টে শূন্য, তাহলে আমরা 1,000 টাকা কমন নিতে পারি। 1,000 যদি আমি নিই কমন, তাহলে এইখান থেকে যদি 1,000 কমন নিই তাহলে পড়ে থাকছে 20 × 12 প্লাস এখান থেকে 1,000 যদি কমন নিই আমার থাকছে 10 × 12 - এক্স থাকলো = এখান থেকে আমি যদি 1,000 নিয়ে নিই তাহলে 1,000 নিয়ে নিলে 25 × 12, এই 1,000 টাকা আমরা খুব সুন্দরভাবে ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে আমার থাকলো 20 × 12, তাহলে 20 × 12, আচ্ছা 20 × 12টাকে আমরা গুণ করে দিই, 12 × 2 = 24, 240 প্লাস এখানে আমি যদি করি তাহলে 10 × 20 120 মাইনাস 10x = আমার এখানে এই যে 25 ×
12, তাহলে 25 গুণ 12 আমার যদি হয় তাহলে সেটা হচ্ছে 250 আর হচ্ছে 50, 300, এক্সট্রিমলি সরি 12 ইন্টু 25 করলে হচ্ছে 300। এটাকে আমি যদি আবার আরও যোগ করে দিই তাহলে এটা আসে 360 মাইনাস 10x ইজ টু 300। আপাতত এই অবধি থাক, এর থেকে বেশি ভাঙার প্রয়োজন নেই। এবারে বলছে বি কিন্তু শেষ পর্যন্ত পেয়েছিল 7,500 টাকা, তাহলে বি পেয়েছে শেষ পর্যন্ত 7,500 টাকা। মোট লাভ হয়েছিল কত টাকা? মোট লাভ হয়েছিল এই যে 15,250 টাকা, তাহলে এটা হচ্ছে মোট লাভ 15,250। ওকে, 15,250। তাহলে হিসাব মতো বি এর এত টাকা পেয়েছে নিশ্চয়ই এই অনুপাতে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন এস্টাবলিশ করবো কি, যে দুই দিকে লজিক সমান করে দেবো। বি এই অনুপাতেই আমার যেহেতু লাভ পাবে, তাহলে আমরা আগে দেখে নেই এই অনুপাতের হিসাবে এই মোট লাভের থেকে বি এর কত টাকা প্রাপ্য ছিল। তাহলে সিম্পলভাবে তাহলে আমার বি এর প্রাপ্য হবে কত, যে মোট লাভ লিখলাম 15,250 গুণ বি এর আনুপাতিক ভাগার কত, উপরে থাকবে যে বি এর অংশটা অর্থাৎ 300, আর নিচে থাকবে এই টোটালটার যোগ, এইটাই যোগ এইটা যোগ এইটা, তাহলে আমার নিচে আসলো 360 মাইনাস 10x প্লাস এই যে 360 মাইনাস 10x প্লাস 300, তাহলে এটাই হচ্ছে আমার বি এর আনুপাতিক ভাগার হলো। এটাকে সিম্পলিফাই করি, 15,250 উপরে আসছে 300, নিচে 360 আর 300 মিলে আসছে 660 মাইনাস 10x, তাহলে এটাই হচ্ছে আমার বি এর প্রাপ্য। তাহলে সেইটাই আমার অঙ্কে বলে দেওয়া আছে কার সাথে সমান, 7,500, কারণ বি তো পেয়েছিল অঙ্কে আমার বলা আছে 7,500, তাহলে এইটা আর এইটা নিশ্চয়ই সমান। তাহলে আমার একটা ইকুয়েশন পেয়ে গেলাম সুন্দর। সাইডে লিখি 15,250 গুণ 300 বাই 10x সমান সমান 7,500। এখান থেকে আমরা এই যে এক্স এর মানটা বার করলেই আমার অঙ্কের উত্তর আসবে, কারণ অঙ্কে আমার চেয়েছে কি, যে এ কত মাস পর 10,000 টাকা বিনিয়োগ করেছিল। আমি তো ধরেছিলাম যে এক্স মাস পরে, তাহলে নিশ্চয়ই এইটা আমি যদি বার করি, এখান থেকে এক্স এর মান বার করলে আমার কত মাস পরে সেটা বার হয়ে যাবে। আমি ইকুয়েশনটা সলভ করছি, দুই দিকে গুণ আছে, আমি এই যে দুটো শূন্য আরামসে ক্যান্সেল আউট করে দিতে পারি। ওকে, এখান থেকে একটা 3 কেটে দিই, এখান থেকে 3 কাটলে 3 দুখানি 6, 3 পাঁচা 15, তাহলে আসছে 15,250, এই যে এই সাইডে যা থাকলো, উপরে তো আর নেই কিছু, বাই 660 মাইনাস 10x সমান সমান এই যে এরপরে আসে 25। এটাকে আর একটু সিম্পলিফাই, দেখুন নিচে দেখো এইসব শূন্য শূন্য আছে, এই যে শূন্য আছে, তার মানে এখান থেকে আমি একটা 10 বার করতে পারি। তাহলে 15,250 বাই 10 আমি যদি নিয়ে নিই, তাহলে 66 মাইনাস এক্স সমান সমান 25। এই যে শূন্য 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 কাটলে আমার আসছে কত, 15,250 বাই 66 মাইনাস এক্স সমান সমান 25। আমি ক্যালকুলেশনটা একটু এখানে করছি, জায়গা যেহেতু নেই। তাহলে এইটার সাথে এইটা নিশ্চয়ই ক্রস গুণ হয়ে যাবে, বা আমি একটা জিনিস করতে পারি, এটাকে উপরে পাঠিয়ে এটাকে নিচে আনতে পারি, আমি সেটাই করছি। তাহলে 15,250 উপরে থাকলো, এই 25টাকে আমরা এর নিচে নিয়ে আসলাম, 25 সমান সমান 66 মাইনাস এক্স। 25 দিয়ে আরামসে আমার ভাগ করা যায়, আমি 5 দিয়ে কাটি, 5 পাঁচা 25, 3 পাঁচা 15, 0, 5 পাঁচা 25, 0, 5 দিয়ে কাটলে 5 6 30, 1 0, তাহলে আমার আসছে কত, 610 সমান সমান 66 মাইনাস এক্স। আচ্ছা, আমার এইখানে মনে হচ্ছে কিছু ভুল হচ্ছে। ও ইয়েস, এই যে এইখানে তো আমি শূন্যটা ক্যান্সেল আউট করেছিলাম, তাহলে এখানে এই শূন্যটা হবে না, এখানে শূন্যটা না হলে এখানেও শূন্যটা হবে না, তাহলে এই শূন্যটা আমার থাকবে না। এই যে তাহলে 61 সমান সমান 66 মাইনাস এক্স, তাহলে এক্সটা এদিকে আসলে 66 মাইনাস 61 মানে হচ্ছে 5, তাহলে এক্স সমান সমান আসছে 5, অর্থাৎ এ
5 মাস পর 10,000 টাকা বিনিয়োগ করেছিল। এই যে এক্স মাসে আমি বার করেছি, 5 মাস পরে 10,000 টাকাটা বিনিয়োগ করেছিল। আচ্ছা, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্ক বলছে যে এ বি আর সি তিনটে ব্যক্তি যথাক্রমে 1/6:1/4:3 অনুপাতে মূলধন বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করছে। 4 মাস পর বি তার মূলধন দ্বিগুণ করছে এবং তার 1 মাস পর সি তার মূলধন অর্ধেক করছে। বছর শেষে এত টাকা লাভ হচ্ছে, তাহলে কত টাকা হবে? সিম্পলি আমার মূলধনের অনুপাতটা বার করব। প্রথমে এই যে অনুপাতটা দেওয়া আছে, এটা খুব বিচ্ছিরি আকারে দেওয়া আছে, এটাকে আগে আমরা সিম্পলিফাই করব। তাহলে এটা আমার দেওয়া আছে কত? 1:6:1/4:1/3। এটাকে তিনটেরই উপরে যদি আমি 12 দিয়ে গুণ করে দিই, তাহলে আসছে 2:3:4 এইটা। তাহলে এ আমার দিচ্ছে কত? 2:3:4 হিসাবে, তাই ধরছি এ দিচ্ছে 2K, বি দিচ্ছে আমার 3K এবং সি দিচ্ছে আমার 4K। ওকে, এইবারে আমরা আলটিমেটলি যখন হিসাব হচ্ছে আমার মাসের, তখন আমরা দেখি শেষ পর্যন্ত কত আসছে। এ কোনো রকম ব্যবসায় মূলধনে চেঞ্জ করেনি, তাহলে এই যে 2K টাকাটাই তার 12 মাস খেটেছে। ওকে, তাহলে তার আসছে কত? 12 দুগুণে 24K। বি কী করে? বি শুরু করেছিল 3K দিয়ে। 3K টাকাটা তার 4 মাস খেটেছিল, এই যে 4 মাস খাটলো, তারপরে সে মূলধন দ্বিগুণ করে, তাহলে বাকি যে 8 মাস তার 6K টাকা খেটেছিল এইটা। তাহলে সেইটা আমার কী আসছে? 3-4 12K প্লাস 6 48K, তাহলে আলটিমেটলি আসছে 60K। আর সি কী করেছে? আরও 1 মাস পরে, এই যে 1 মাস মিনস এই যে 4 মাস, তারপরে 1 মাস, মানে 5 মাস পরে তার মূলধনটা অর্ধেক করে। তাহলে 5 মাস তার মূলধন 4K টাকাই খেটেছিল, তাহলে 4K সেটা 5 মাস কাটছে, প্লাস বাকি 7 মাস তার মূলধন কী হচ্ছে? অর্ধেক হচ্ছে। তাহলে 4K ছিল, সেটা হচ্ছে 2K হবে। তাহলে এটা সিম্পলিফাই করে 20K প্লাস 14K, তাহলে আসছে 34K। তাহলে এ আমার দিচ্ছে 24K, বি দিচ্ছে 60K, সি দিচ্ছে 34K। তাহলে অ্যাকচুয়ালি এ বি আর সি এর মূলধন অনুপাত আসছে হচ্ছে 24:60:34। আমি একটু সিম্পলিফাই করি, তাহলে 12:30:17 এইটা। তাহলে বলছে টোটাল লাভ যদি 11,800 টাকা হয়, তাহলে এ কত পাবে? তাহলে এ নিশ্চয়ই পাবে আগে এর আনুপাতিক ভাগার, এই যে 12, তাহলে ওপর লিখছি 12 বাই নিচে 12 প্লাস 30 প্লাস 17 হবে। ওকে, ইন্টু মোট লাভ কত? 11,800। তাহলে আমার আসছে 12 বাই, এখানে আমার যোগ করলে হচ্ছে 29, এই 17 আর 12 হচ্ছে যোগ করলে 29 আর হচ্ছে 30, তাহলে হচ্ছে 59 ইন্টু 11,800। 59 থেকে কাটলে 200, তাহলে 12 দুগুণে 2400 টাকা। তাহলে এর লভ্যাংশ পেয়েছে 2400 টাকা। নেক্সট অঙ্কে আসি। বলছে এ আর বি যৌথভাবে একটা ব্যবসা শুরু করছে। এ 8 মাসের জন্য 1,000 টাকা, বি 9 মাসের জন্য 1,500 টাকা এবং সি 6 মাসের জন্য 1,800 টাকা বিনিয়োগ করে মোট এত টাকা লাভ হলে বি এর প্রাপ্তি। এটা তো খুব সিম্পল, মানে এখানে কিছু আর ভাবনা চিন্তার জায়গা নেই। এ বি আর সি এর ভেতরে একদম মানে সরাসরি ডাইরেক্ট দিয়ে দিয়েছে যে এ 8 মাস খাটাচ্ছে 1,000 টাকা, তাহলে 8 মাস 1,000 টাকা খাটছে। বি হচ্ছে 9 মাস খাটছে, এই যে 9 মাস খাটছে 1,500, আর সি হচ্ছে 6 মাস খাটছে 1,800। এইটাই আমার অনুপাত, এটাকে যা সিম্পলিফাই করব এইটা, তাহলে এই যে 2টো করে 0 আমার কাটছে। ওকে, তাহলে আমি একটু লিখি 80:5 9 45 সাথে 4 9 1 9 আর 4 13 6 48 সাথে 4 6 6 4 108। তাহলে এটাই আমার এ বি আর সি এর অনুপাত। তাহলে মোট হচ্ছে এত টাকা লাভ হচ্ছে, বি এর প্রাপ্ত লভ্যাংশ কত? এটাকে আর একটু সিম্পলিফাই করা যায়, তাহলে বি এর হচ্ছে মোট
1615 টাকা লাভ, তাহলে বি এর লভ্যাংশ, তাহলে বি এর লভ্যাংশের আনুপাতিক ভাগারে নিশ্চয়ই এই যে 135টা করে থাকবে, 135 বাই নিচে আমার এইটা যোগ 3টে, 135, 108, 5 আর 3, 5 আর 8 13, হাতে 1, 14, 12, 1, 3, 323। 323 দিয়ে যদি ভাগ করতে হয় তো ডাইরেক্ট এটাকে ভাগ করতে, মানে বোঝাই যাচ্ছে এটাকে ডাইরেক্ট ভাগ করে 5 দিয়ে নিশ্চয়ই আমার যাবে, তাহলে অ্যাকচুয়ালি 5 দিয়ে কাটলে, হ্যাঁ 5 দিয়ে যাবে, 323 ইন্টু কাটলে 5 দিয়ে যাবে। এই যে দেখো 323কে যদি আমি 5 দিয়ে গুণ করি, 3 5 15 হাতে 1, 5 2 10 আর 1 11, 3 5 15 আর 1 16, এই যে তার মানে অ্যাকচুয়ালি 323 দিয়ে আমার 1615কে কাটলে হচ্ছে 5 থাকছে, তাহলে বি পাবে 5 ইন্টু 135, মানে 5 5 25 হাতে 2, 3 5 15 আর 2 17 হাতে 1, 5 1 5 আর 1 6, তাহলে বি পাবে হচ্ছে 675 টাকা লভ্যাংশ। তাহলে বি এর প্রাপ্ত লভ্যাংশ হলো 675 টাকা। অঙ্কটা আসছে, একটি ব্যবসাতে এ বি সি যথাক্রমে 27,000, 81,000, 72,000 টাকা বিনিয়োগ করে বছর শেষে বি এর এত টাকা লাভ হলে মোট লাভ কত টাকা ছিল। এটা আরও সহজ অঙ্ক। তাহলে এখানে বি এর লভ্যাংশ দিয়েছে, মোট লাভটা আমার বার করতে হবে। আমি তাহলে সিম্পল আগে আমি বার করি এদের মূলধনের অনুপাত। তাহলে এবিসি কত, এই হচ্ছে 2700 ইস্টু 81,000, সরি 27,000, 81,000 আর 72,000। তাহলে এই তিনটে করে শূন্য আমি কেটে দিই, আর এখান থেকে 9 দিয়ে কাটলে 8 নং 72, 9 নং 81, 3 নং 27। তাহলে এবিসির মূলধনের অনুপাত এত, তাহলে বি এর লাভ হয়েছে এত, তাহলে মোট লাভ কত আমি ধরছি, মোট লাভ এক্স, যেটা জানবো না সেটাই আমি এক্স ধরবো, এক্স টাকা। তাহলে মোট লাভ যদি এক্স হয়, তাহলে এই অনুপাত থেকে বি এর লভ্যাংশ আসছে কত, এই যে বি এই যে এইটা 9, তাহলে 9 বাই এই যে নিচে 3, 9 আর 8 আমি যদি যোগ করি তাহলে আসে 20, তাহলে এই টাকাটা বি এর পাওয়ার কথা, কিন্তু অঙ্ক অনুযায়ী বি পাচ্ছে 36,000 টাকা, তাহলে নিশ্চয়ই এইটাই সমান সমান 36,000। তাহলে এক্স সমান সমান কত, এক্স সমান সমান 36,000, এই যে 9টা নিচে চলে আসলো, 20টা পড়ে গেল, 9 দিয়ে ভাগ করলে 4 নং 36, 4,000, তাহলে 20 যদি যোগ করি 80,000 টাকা। তাহলে টোটাল লাভ হয়েছিল 80,000 টাকা। অঙ্কটা খুবই সহজ অঙ্ক। এবার আমরা নেক্সট অঙ্কে আসি। বলছে একটি ব্যবসাতে এ ও বি যথাক্রমে 3,000 টাকা এবং 4,000 টাকা বিনিয়োগ করে, এ দিচ্ছে 3,000, বি দিচ্ছে 4,000। এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে 10 টাকা হিসাবে বেতন পায়। এই যে সেই অঙ্ক যেখানে স্পেশাল কাজ করার জন্য সে কিছু টাকা পাচ্ছে। তাহলে প্রথমে যা লাভ হচ্ছে তার থেকে 10 টাকা করে প্রতি মাসে এ আমার নিয়ে নিচ্ছে, এবং বাকি যে টাকা থাকছে সেটা মূলধন অনুপাতে ভাগ হচ্ছে। কোনো এক বছরে এ মোট পাচ্ছে, মানে মোট মানে লভ্যাংশ এবং যে প্রতি মাসে 10 টাকা করে হিসাবে 390 টাকা পেলে, তাহলে বি কত টাকা পাবে। তাহলে আগে আমরা দেখছি এখানে কোনো লভ্যাংশ এদিক ওদিক হয়নি, মানে সরি মূলধন এদিক ওদিক হয়নি, ফলে কোনো সমস্যা নেই। এ ইস টু বি, আমার মূলধনের অনুপাত কত, এ হচ্ছে 3,000, বি হচ্ছে 4,000, তাহলে অনুপাত করলে সিম্পল আসে এ ইস টু বির হচ্ছে 3:4, এটা হচ্ছে তাদের মূলধন অনুপাত। এ ব্যবসা চালানোর জন্য প্রতি মাসে পাচ্ছে 10 টাকা, তাহলে এক বছরে পাবে কত, 120 টাকা। ওকে, এইবার তাহলে 100, ও মোট পেয়েছিল কত, এই যে মোট পেয়েছে 390 টাকা, তাহলে 390-এর ভেতরে 120 টাকা অ্যাকচুয়ালি সে পারিশ্রমিক হিসাবে পেয়েছে, তাহলে বাদ বাকি সে 270 টাকা পেয়েছে লভ্যাংশ হিসাবে। তাহলে এই যে 3 অংশটাই আমার অ্যাকচুয়ালি 270 টাকা, তাহলে বি এর কত, তাহলে সেই হিসাবে 4-এর কত হয়, এই তো। তাহলে আমি ধরছি মোট আমার লাভ হয়েছিল এক্স টাকা, সেই মোট লাভের থেকে এ তার লভ্যাংশ 3/7, মানে 3:4 অনুপাতে সে 3/7 আনুপাতিক ভাগারে সে পেয়েছিল 270 টাকা লভ্যাংশ, আর এই 120 টাকাটা তো সে পারিশ্রমিক পেয়েছে, এটা বাদ যাবে। তাহলে মোট লাভ কত, এক্স সমান, এই অঙ্কটা আরও শর্টে করা যায়, আমি করছি না, করলে বুঝতে সমস্যা হবে, সেই জন্য 3 নং 27, 3 9 7 নং
63, 630 টাকা। তাহলে এক্সট্রা আমি নিয়েছিলাম কি মোট লাভ, তাহলে 630 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে 630 টাকা যদি মোট লাভ হয় তাহলে বি পাবে কত, 4/7, এটা হিসাবে 7 নং 63, 4 নং 36। তাহলে বি কত টাকা পায়, বি পায় হচ্ছে 360 টাকা। এইটা আরও শর্টে করা যেত, এত ভাবে না পড়ে এইভাবে সরাসরি, যে এ 120 টাকা বাদ দিয়ে আমার পাচ্ছে 270 টাকা। তাহলে এই যে 3 অংশটাই 270 টাকার সমান, তাহলে 3 অংশ যদি 270 হয়, 1 অংশ আমি 3 দিয়ে ভাগ করে দেবো 90 টাকা, তাহলে 4 অংশ কত, 4 নং 36, 360 টাকা একেবারে পার হয়ে গেল। এটা প্র্যাকটিস করতে করতে আরও শর্টে এইভাবে করা যায়, কিন্তু যেহেতু অঙ্কটা এইভাবে ডাইরেক্ট করলে বুঝতে সমস্যা, তো সেই জন্য আমি এইভাবে করলাম। কিন্তু অঙ্কের খাতায় এইভাবে করাটাই বাঞ্ছনীয়, তাতে অনেক সময় সেভ হবে। অঙ্কে আসি, বলছে একটি ব্যবসায় এ ও বি এর মধ্যে এ মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য নিয়োগ করে। আচ্ছা, আর হচ্ছে বি লাভের 2/3 অংশ লাভ করে। ভেরি ইন্টারেস্টিং। বি এর মূলধন কত মাসের জন্য নিয়োজিত ছিল? বাহ, তাহলে এখানে একটু আগে দেখি যে কিভাবে অঙ্কটা আমরা গ্রিপে আনবো, আগে অঙ্কের ভাষাটা বুঝবো। তাহলে এর মোট মূলধনের 1/4 অংশ 15 মাসের জন্য বিনিয়োগ করে, এবং বি লাভের 2/3 অংশ লাভ করে। তাহলে এটা কাজ করি, আমরা যেটা দেওয়া নেই সেটাকে ধরে নিই। বলছে এ নিয়োগ করে মোট মূলধন, মোট মানে হচ্ছে এ আর বি এর সামগ্রিক যে মূলধন সেটা। আমি ধরছি মোট মূলধন হচ্ছে, আমি লিখি না তো অনেকের বুঝতে অসুবিধা হবে, মোট মূলধন হচ্ছে X টাকা। তাহলে এ বিনিয়োগ কত, এ বিনিয়োগ করছে মোট যে মূলধন মানে এই যে X টাকা, এই এক্সের 1/4 অংশ বিনিয়োগ করছে 15 মাসের জন্য। তাহলে এর বিনিয়োগ হচ্ছে এই যে এক্সের 1/4 অংশ ফর 15 মান্থস, এটা হচ্ছে এর মূলধন। এবং বি, এইটা ইন্টারেস্টিং এই লাইনটা, বি লাভের 2/3 অংশ লাভ করে। তাহলে বি অ্যাকচুয়ালি কী করছে, টোটাল যে লভ্যাংশ হচ্ছে তার 2/3 অংশ নিচ্ছে, অর্থাৎ বি নিচ্ছে 2/3 অংশ, আর এ নিশ্চয়ই পাচ্ছে কত, 1/3 অংশ লাভ হওয়ার পর শেষে। তার মানে নিশ্চয়ই এ আর বি এর লভ্যাংশের অনুপাত নিশ্চয়ই 1:2, 1:2। এই যে এ নিচ্ছে 2 অংশ আর এ নিচ্ছে 1 অংশ, তাহলে নিশ্চয়ই এ আর বি এর লভ্যাংশ হচ্ছে 1:2। তাহলে আমরা জানি যে লভ্যাংশ যে অনুপাতে পেয়েছে নিশ্চয়ই তাহলে এ আর বি এর মূলধনের অনুপাতও নিশ্চয়ই 1:2, অর্থাৎ এ এর যা মূলধন বি এর মূলধন তার দ্বিগুণ। তাহলে এর মূলধন ছিল কত, এর মূলধন ছিল এইটা, তাহলে বি এর যে মূলধন হচ্ছে এর মূলধনের দ্বিগুণ। তাহলে বি এর মূলধন হচ্ছে এই এর যা মূলধন, এই যে এইটাকে 2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে বি এর মূলধন। জিজ্ঞেস করছে বি এর মূলধনটা কত মাসের জন্য নিয়োজিত ছিল, আমি ধরছি টি মাসের জন্য নিয়োজিত ছিল। এখন এইখান থেকে তো কোনো একটা ইকুয়েশন আনতে হবে। দেখো, এ মোট মূলধনের 1/4 অংশ বিনিয়োগ করেছিল, তাহলে বাকি যে 3/4 অংশ ছিল সেটা নিশ্চয়ই বিনিয়োগ করেছিল বি। তাহলে বি এর, আমি যদি অন্যভাবে করি, তাহলে বি এর যে মূলধন সেটা ছিল টোটাল যে মূলধন X টাকা, তার 3/4 অংশ, কারণ এই যে এ 1/4 অংশ আমার এ করেছিল নিয়োগ, তাহলে নিশ্চয়ই বি করছে বাকি 3/4 অংশ, এবং এটা বলে দেওয়া ছিল 15 মান্থস, এর ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি টি, তাহলে এটা হচ্ছে টি। তাহলে বি এর মোট মূলধন এইটা। তাহলে এইখান থেকে বার করেছিলাম বি এর মোট মূলধন এইটা, আর এখান থেকে আমার বেরোলো বি এর মোট মূলধন এইটা, এরা নিশ্চয়ই দুজন সমান। তাহলে আমরা ইকুয়েশন এখানটা পেয়ে গেলাম, ইন্টু 1/4 ইন্টু 15 সমান এক্স ইন্টু 3/4 ইন্টু টি। এটা সলভ করব, করে আমার কি চাই,
আমার চাই হচ্ছে বি এর মূলধন কত মাসের জন্য কেটেছিল, সেটাই আমরা নিয়েছিলাম টি। তাহলে আমার এইখান থেকে দরকার এই যে টিটাকে, এই যে টিটা নাকি। তাহলে এখান থেকে সলভ করি। দুই সাইডে আমার এক্স আমার কমন, ক্যান্সেল আউট। তাহলে 2 × 1 = 4 × 15 এখানে 3 × 4 × টি। তাহলে এই যে এটা কেটে দিলে 2। তাহলে আমার যদি এইটা এই 4টা ওদিকে যায়, 2টা যদি এদিকে আসে, তাহলে 15 × 4 = 2 × 3 × টি। তাহলে টি আসছে 15 × 4/2 × 3, 3 × 5 = 15, 2 × 2 = 4, 5 × 2 = 10। তাহলে টি এর মান আসছে 10, অর্থাৎ বি এর মূলধন 10 মাসের জন্য খেটেছিল। অঙ্ক শেষ। আচ্ছা, আজকের লাস্ট অঙ্ক এখানে দেখি। এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করছে। 3 মাস পরে এ 5,000 টাকা উঠিয়ে নিচ্ছে, এর ঝামেলা করা শুরু করেছে। কিন্তু বি বলছে, ভাই তুই 5,000 টাকা উঠিয়ে নিচ্ছিস, আমি 5,000 টাকা আরও দিচ্ছি। তাহলে বি ওই ঠিক 3 মাসের মাথায় যখন এ 5,000 টাকা উঠিয়ে নিচ্ছে, বি আরও 5,000 টাকা নিয়োগ করছে। এ 3 মাস পরে সি 21,000 টাকা নিয়ে আবার ব্যবসাতে আসে। সি ফার্স্টে ছিল না, ফার্স্টে এ আর বি ছিল। 3 মাস পরে ঝামেলা হলো, এ 5,000 টাকা উঠিয়ে নিল, বি 5,000 টাকা নিয়োগ করলো, এবং তার আরও 3 মাস পরে, অর্থাৎ টোটাল 6 মাস পর সি 21,000 টাকা নিয়ে ব্যবসাতে ঢুকলো। তাহলে বলছে বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা, মানে বি যত টাকা লাভ করছে আর সি যত টাকা লাভ করছে, তাদের ভেতরে বিয়োগফল কত, তাদের পার্থক্য কত, যখন 1 বছর পরে 26,400 টাকা লাভ হচ্ছে। মোট লাভের পরিমাণ 26,400 টাকা। তাহলে এ বি আর সি এর আমরা যেমনভাবে করছিলাম সেইভাবে আমরা আগে মূলধনের অনুপাতটা বার করে নিই। তা এ বি আর সি, এ 16,000 টাকা প্রথমে দিল, সেটা 3 মাস খাটলো, আর তারপরে সে 5,000 টাকা উঠিয়ে নিল, অর্থাৎ তার মূলধন হয়ে গেল 11,000 টাকা, সেটা বাকি 9 মাস খাটলো। তাহলে এর মূলধন হচ্ছে এত টাকা। বি এর কত হচ্ছে, বি প্রথমে 12,000 টাকা নিয়ে খাটলো, 3 মাস খাটালো, আর তারপরে আরও সে 5,000 টাকা দিল। তাহলে তার মূলধন হলো 17,000 টাকা। 12 আর 5 17, সেটা খাটলো 9 মাস। তাহলে বি এর মূলধন হচ্ছে এত টাকা। এই 3 মাস, সেটা আরও 3 মাস পরে, মানে মোট 6 মাস পরে সি আসলো 21,000 টাকা নিয়ে। তাহলে 21,000 টাকা তার খাটলো মাত্র 6 মাস, মানে 12 মাসে 6 মাস তো সে তার পার হয়ে গেছে, আর 6 মাস খাটলো। তাহলে এইটা হচ্ছে তার মূলধনের অনুপাত। তাহলে মূলধনের অনুপাতটা আমরা একটু সিম্পলিফাই করি, এইটা জাস্ট সিম্পলিফাই করার জন্য। তাহলে এখানে 16,000 × 3 যোগ 11,000 × 9, এখানে আমরা এই 1,000 কমন নিয়ে নিতে পারি। 16 × 3 + 11 × 9, আমি এখান থেকে আরও 3,000 আমি 3 বার করে নিতে পারি। তাহলে 3,000 × 16 + 11 তাহলে এইখানে 9 থেকে 3 যদি বার করে নিয়ে থাকি, তাহলে থাকলো 3, সেই 3-এর সাথে 11 যদি গুণ করে দেয়, 3 × 11 = 33। তাহলে আসলো 3,000 × 33 + 16, তাহলে আসলো 49। কীভাবে আমি বিয়ের একটু সিম্পলিফাই করি, 12,000 × 3 + 17,000 × 9, তাহলে এখানে 1,000 টাকা বাইরে বার হয়ে গেল। 12 × 3 + 17 × 9, এখানে 1,000, 3 × 12 = 36, 17 × 9 মানে 90, 3 নং 27, 153। তাহলে এটা আসছে 1,000 × 153 সাথে আমার যোগ হচ্ছে 3 × 12 = 36, তাহলে আসছে 189 আসলো। আর সি এর তো কোনো গল্পই নেই, এত ইন্টু 6,000, আমি এখান থেকে এই 1,000 বার করে নিলে 21 × 6, 21 × 6টা আর গুণটুন করছি না। তাহলে এই যে এই 1,000 করে তো সব বাদ হয়ে যাচ্ছে। তাহলে এটাকে যদি আমি আরও যদি লঘিষ্ঠ করে পরিণত করি, A/B/C, 1,000 বেরিয়ে গেল, 3 × 49, এখান থেকে আসলো, এখান থেকে আসছে 189, আর এখান থেকে আসছে 21 × 6। কিন্তু আরও একটা গাড়ি করা যায়, আমি 3টাকেও ক্যান্সেল আউট করে দিতে পারি, যে 3 কাটলো,
3 কাটলো 3 6 18, 3 3 9 আর 3 7 21, তাহলে আমার আসলো 49:63 ইন্টু 7 ইন্টু 6। আবার আমি 7 ক্যান্সেল আউট করতে পারি, যে 7 7 9 63, 7 7 49, তাহলে আসছে 7:9:6। তাহলে এ বি আর সি এর মূলধনের অনুপাত হচ্ছে 7:9:6। তাহলে এখান থেকে আমরা দেখছি যে লাভ হচ্ছে কত, মোট লাভ হচ্ছে 26,400। তাহলে আমার এখান থেকে বি পাবে কত, তাহলে বি পাবে হচ্ছে এই 26,400 ইন্টু এই আনুপাতিক ভাগার দিয়ে করবো, এই যে বি এর ক্ষেত্রে 9টা উপরে যাবে আর নিচে আসবে 7 যোগ 9 যোগ 6, তাহলে 7 আর 9 16, 16 আর 6 22। আর সি কত পাবে, সি পাবে হচ্ছে এই একইভাবে, নিচে তো 22 আসলেই সবার সমান, উপরে এর থাকবে যে 6, তাহলে 6। তাহলে লাভের বিয়োগফল কত, এই যে এইটাকে আমরা যখন মেন অঙ্ক করব তখন কিন্তু এই লাইনটা একবারে লিখব, এইটা এই যে 22 মাইনাস 6/22, আমাদের এটা কিন্তু যখন অঙ্ক করব খাতায়, পরীক্ষা খাতায়, তখন কিন্তু এই লাইন লেখার পর ডাইরেক্ট এই লাইনটা লেখা অভ্যাস করতে হবে। তাহলে 26,400 ইন্টু নিচে 22, উপরে 9 থেকে 6 বাদ গেলে 3, 22 দিয়ে আমরা একেবারে কাটবো, 22 একে 22, 4 11 44, 3, তাহলে 3 14 42, তাহলে 4200 টাকা হচ্ছে বি আর সি এর লাভের ভেতরে পার্থক্য। তাহলে আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হলো, আর লম্বা করবো না। আশা করি মোটামুটি পার্টনারশিপ বিজনেসের অঙ্ক এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল। আজকের ভিডিওটা এই অবধি থাকলো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।